যিশু, আমি 2003 সালে তরিকাবন্দি নেই, সেই থেকে বিশ্বাসী। এর আগে ছিলাম বিশ্বাসী, ধীরে ধীরে অর্জন করে 2003 সালে বিশ্বাসী হয়েছি। এখন এই মোটামুটি কিছুদিন ভালোই চলছিল, সুন্দরভাবে আমার জীবনযাপন চলছিল মোনাজাতের মধ্যে দিয়ে। কিন্তু এই যে সরকার পতন হয়েছে 5ই আগস্ট সরকার পরিবর্তন হওয়ার পর থেকে আমার ব্যবসা প্রতিষ্ঠান এবং আমার বাসায় খুব ঝামেলা চলতেছে। আমার এলাকার মৌলবাদী জামাত শিবির এবং ইসলামিক যেগুলো সংগঠন আছে, এগুলা একতরফা এসে আমাদেরকে বাড়ি ভাঙচুর করে এবং আমার মেয়ের ইট দিয়ে পাথর দিয়ে আমার মেয়ের মাথা ফেটে দেয়, সেখানে 4টে সেলাই করে। ওগুলো সমস্যার সমাধান করতে আমি বড় হিমশিম খেয়েছিলাম। আমার পরিবারের অবস্থা খুবই সংকীর্ণ ছিল। আমি তাদেরকে বলছি যে তোমরা সবাই মোনাজাত করো, মোনাজাতের মধ্য দিয়ে ঈশ্বর অবশ্যই আমাদেরকে ওখান থেকে বের করবে। আইনি সহায়তা খালি থানায় ইনফর্ম করা হয়েছে, কিন্তু থানা থেকে কোনো পুলিশ আসে নাই এবং জানায়ও নাই, কোনো কিছু করে নাই। এই কারণে তো আমার মেয়ের মাথা ফাটাই দিচ্ছে। ওরা আরও সুবিধা পাইছে, আইনি সুবিধা আমি পাইনি। বর্তমান অবস্থা ভালো না। এই সামনে ঈদ, এই ঈদকে উপলক্ষ করে এরা মসজিদে মিটিং করতেছে। এই 2-3 দিন আগে এরা মিটিং করলো যে আমার বাড়িতে হামলা দিবে, আমার ব্যবসা প্রতিষ্ঠান একবারে আমাকে এলাকাচ্যুত করবে। এরকম একটা পরিস্থিতি নিয়ে এরা করতেছে। আপনারা সবাই একটু মোনাজাত করবেন। আমি খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, ঈশ্বর যেন এখান থেকে আমাকে বাইর করতে পারে। আপনারা একটু প্রার্থনা করবেন, সবাই কাছে প্রার্থনা চাই।